কি করলি তুই এটা? পুরো জামাটাই নষ্ট করে দিল। একটু পরে আমার ইন্টারভিউ টাইম, কি করব এখন আমি? ছে, আরে কি করছেন? ওটা আমার ফাইল। আরে ভাই, কে তুমি? আমার জামাটা এইভাবে ছিঁড়লে কেন? কি হচ্ছে এটা আমার সাথে? আমার কাছে ফাইল নেই, জামা ছেঁড়া, আমি কিভাবে ইন্টারভিউ দিতে যাবো এখন? ওর যে আমরা অবস্থা করেছি, আমার মনে হয় ও আর ইন্টারভিউ দিতে যাবে না। আমরা তো সেটাই চাই। আর ও যদি না যায় তাহলে আমাদেরই সুবিধা হবে। ওর ফাইল আমাদের কাছে, আর ওর ড্রেসের যে খারাপ অবস্থা, ওর চাকরিটা আজ গেল। কি বলিস? হ্যাঁ, ঠিক বলেছিস। ও আমাদের ব্যাচে সবসময় টপ করতো। আজ ও যদি ইন্টারভিউ দিত তাহলে আমাদের চান্সই থাকতো না। এবার দেখব ও কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারে। চল চল, নাহলে দেরি হয়ে যাবে। কি ব্যাপার বলতো, 3 ঘন্টা হয়ে গেল, এখন আমাদের ইন্টারভিউর জন্য ডাকছে না কেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না। এ কি, আপনারা এখনো এখানে বসে আছেন? হ্যাঁ, আমাদের ইন্টারভিউ বাকি আছে, আর সেজন্যই আমরা অপেক্ষা করছি। আপনাদের তো ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। কি বলছেন কি? আমরা আসার পর থেকে 3 ঘন্টা এখানেই বসে আছি, আমাদের কখন ইন্টারভিউ হলো? আমাদের তো এখনো পর্যন্ত কেউ ডাকেনি। আপনি এখান থেকে যান, আর আপনার বসকে গিয়ে বলুন আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুত। আমার কথা শুনুন, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা নিজেদের বাড়ি চলে যান। আরে আচ্ছা, মুশকিল তো। আপনাকে তখন ধরে বলছি যে আমরা এখানেই বসেছিলাম, আমাদেরকে ইন্টারভিউর জন্য কেউ ডাকেনি, আপনি সেই একই কথা বলে যাচ্ছেন। কি হয়েছে পায়েল, কোনো সমস্যা? এ কি, তুই এখানে? আর তুই এক্ষুনির মধ্যে জামা চেঞ্জ করে চলে আসলি? তুই আমাদের পিছু ছাড়বি না, তাই না? আপনারা এভাবে কথা বলছেন কেন? রাস্তার ভিখারির সাথে আমরা এর থেকে ভালো করে কথা বলতে পারবো না। রাস্তার ভিখারি? উনি এই কোম্পানির সিইও। কি? উনিই আপনাদের ইন্টারভিউটা নিয়েছেন, আর আপনাদের উনিই রিজেক্ট করেছেন। এই কোম্পানির কি সিইও? হ্যাঁ। কিন্তু আমাদের ইন্টারভিউ কখন হলো? আমরা তো এখানে বসেই ছিলাম। তোমরা যখন এখানে আসছিলে তখনই তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। শোন, তুই তো পবিত্রকে ভালো মতোই চিনিস। ও আমাদের ব্যাচের টপ করতো, তাই ওকে এই ইন্টারভিউতে পৌঁছাতে দেওয়া যাবে না। আর ও যদি পৌঁছে যায় তাহলে আমাদের চাকরি গেল। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমরা কি করব? কিভাবে ওকে আটকাবো? দিদি দিদি, আমার কাছে খুব সুন্দর সুন্দর পেন আছে, আপনি একটা কিনুন না। এই যা তো এখান থেকে, আমাদের কোনো পেন লাগবে না। দিদি, সকাল থেকে একটাও পেন বিক্রি হয় না। এই পেন বিক্রি করে আমাদের ঘর চলে। একটা পেন নাও না। তোকে তো বললাম আমি নেব না, কথা কানে যাচ্ছে না তোর? যা এখান থেকে। আইডিয়া। শোন, আমি তোকে 50 টাকা দেবো, কিন্তু তোকে আমাদের হয়ে একটা কাজ করে দিতে হবে। তবে হ্যাঁ, তোমাদের মাথায় বুদ্ধি আছে, কিন্তু সেটা অন্যদেরকে ছোট করার জন্য, নিচু দেখানোর জন্য। সামান্য ইন্টারভিউর জন্য তোমরা এত নিচু নামতে পারো, অন্যের ক্ষতি করতে পারো? তাহলে চাকরি পাওয়ার পর প্রমোশনের জন্য তোমরা তো অনেক কিছু করবে, অনেক ক্ষতি করে ফেলবে। প্রমোশন তো দূর, তোমরা চাকরি পাওয়ার যোগ্য নয়। পবিত্র, তুই আমাদের ক্ষমা করে দে, আমাদের এই চাকরিটা খুব দরকার। আর আমরা বুঝতে পারিনি তুই এত বড় কোম্পানির সিইও। হ্যাঁ পবিত্র, প্লিজ আমাদের ক্ষমা করে দে। আর তুই আমাদের ব্যাচের টপার ছিলি, তাই আমরা ভয় পেয়ে গেছিলাম যে তুই যদি ইন্টারভিউটা দিস তাহলে আমরা চাকরিটা পেতামই না, তাই আমরা এরকম করেছি। প্লিজ ক্ষমা করে দে। পবিত্র, তুই এসব কি কথা বলছো? স্যার বল স্যার। আমি এখন তোদের বন্ধু নই, আর এই রকম বন্ধুত্ব আমি রাখতেও চাই না। কারণ তোরা বন্ধু হয়ে আর একটা বন্ধুর ক্ষতি করার চেষ্টা করিস। এরকম বন্ধুত্ব না থাকাই ভালো। আর রইল চাকরির কথা, আমাদের কোম্পানিতে তারাই কাজ করে যারা অপরের ক্ষতি না করে নিজের দক্ষতা দেখিয়ে এগিয়ে যায়। তোরা এখন আসতে পারিস।